রাজ্যে যেখানে সরকারি চাকরির অভাব, বেকারত্বের সংখ্যা দিন দিন বাড়ছে, আবার অন্য রাজ্যে কর্মসংস্থান খুঁজতে যুব সমাজ পাড়ি জমাচ্ছে, ঠিক সেই সংকটের সময় নিজ জমি যেন হয়ে উঠল আশার আলো। ধর্মনগরের নীল সেনা রাজকুমার যে করেছে অসামান্য কিছু। নিজ উদ্যোগে ফল চাষ করে স্বাবলম্বী হবার চেষ্টায় নীল সেনা রাজকুমার। খুলে দেয় খুললেই তো নি সব ঠিক উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার পূর্ব হুরুয়ার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নীল সেনা রাজকুমার তার নিজের ৩.৫ বিঘা জমিতে বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষ করেছেন আম, ড্রাগন, মাল্টা ও কমলা লেবু। তাতে ফলনও হচ্ছে বেশ ভালো। বর্তমানে আমের ২২টি ভ্যারাইটি রয়েছে, যা পৃথিবীর সবকটি কমার্শিয়াল ভ্যারাইটি। তাছাড়া ড্রাগন ফলের ৬টি ভ্যারাইটি, যেমন ইসরায়েলি ইয়েলো, থাইওয়ান পিঙ্ক, CN পিঙ্ক, মাল্টার ৫টি ভ্যারাইটি, যেমন ভিয়েতনাম অল টাইম মাল্টা, আফ্রিকান ইয়েলো মাল্টা, এবং কমলা লেবুর ৫টি ভ্যারাইটি, যেমন ব্যালেন্সিয়া, থাই 2, দার্জিলিং জায়ান্ট, পাকিস্তানি অরেঞ্জ ইত্যাদি রয়েছে তার বাগানে। তিনি সহ আরও ৪ জন শ্রমিক নিয়ে বাগানের দিন রাত চাষাবাদ করে চলেছেন, আর বাগান থেকে উৎপাদিত ফল বিক্রি করে তা দিয়ে সংসার প্রতিপালন হচ্ছে। মূলত ত্রিপুরা রাজ্যে রসালো আম, ড্রাগন ফল, মাল্টা ও কমলা লেবুর যোগান দেন বহিরাজ্যের ফল চাষিরা। তাতে করে যদি ত্রিপুরা সরকার ফল চাষী নীল সেনাকে সরকারিভাবে আর্থিক সহায়তা এবং বাণিজ্যকরণের সুবন্দোবস্ত করে দেন, তাহলে রাজ্যের উৎপাদিত ফল রাজ্যবাসীর হাতের নাগালে পাবেন। তাতে অধিক মূল্য দিয়ে বহিরাজ্যের ফল কিনে পকেট কাটা যাবে না রাজ্যবাসীর। ফল চাষী নীল সেনা রাজকুমার জানিয়েছেন, বর্তমানে তার বাগান থেকে বাৎসরিক আয় ১০ থেকে ১২ লক্ষ টাকার ফল উৎপাদন হয়। সাথে সকল ধরনের ফলের চারা তৈরি করে চড়া দামে বিক্রি করছেন। তাছাড়া ফল উৎপাদনে জৈব সার সহ ঔষধপত্র থেকে শুরু করে শ্রমিকদের খরচাপাতি দিয়ে অবশিষ্ট তেমন মুনাফা থাকে না তার। তিনি চান একটু সরকারি সাহায্য। সরকারিভাবে যদি সহায়তা করা হয়, তাহলে তিনি বাগানটাকে আরো বৃদ্ধি করে ফল উৎপাদন যেমন বাড়াবেন, তেমনি বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানেরও সুবন্দোবস্ত হবে। তিনি জানিয়েছেন, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেছিলেন, সরকারি চাকরির পেছনে না দৌড়ে নিজে থেকে স্বনির্ভর এবং আত্মনির্ভর হবার, আর তিনি সেই পথে হেঁটেছেন বলে মন্তব্য করেছেন। এখন ত্রিপুরা সরকার ফল চাষী নীল সেনাকে সরকারি সাহায্যে কতখানি এগিয়ে আসে সেটাই দেখার। আর যদি এগিয়ে আসেন, তাহলে রসালো আম, ড্রাগন ফল, মাল্টা ও কমলা লেবুর মতো অর্থকরী ফসল উৎপাদনে ত্রিপুরা রাজ্য যেমন যথাযথ ভূমিকা পালন করবে, ঠিক তেমনি উৎপাদিত ফল রাজ্যের মান উন্নয়নের এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করবে। প্রায় ৩.৫ কোটি জায়গার ভিতরে আমি মাল্টা করেছি ৬টা ভ্যারাইটি, পরে কমলা লেবু করেছি 4টা ভ্যারাইটি, ড্রাগন করেছি 6টা ভ্যারাইটি, এবং বেসিক্যালি আম আমি 42টা ভ্যারাইটি নিয়ে কাজ করি। কিন্তু বর্তমানে 22টা ভ্যারাইটিতে ভালো ফলন হচ্ছে। বাৎসরিক আমে মোটামুটি প্রতিটা গাছে 25 কেজি 30 কেজি করে পায়। গাছ আছে 350 গাছের মতন। এভারেজ মোটামুটি ধরেন আমার আম বিক্রি হয় 1 টনের মতন বাৎসরিক, আর ড্রাগন 6 কুইন্টালের মতন বিক্রি হয়। কমলা লেবু মানে কিভাবে বললো, কমলা লেবু মোটামুটি 2 থেকে 3 লক্ষ টাকার ইয়ারলি বিক্রি হয়। মালটাও 1 থেকে 1.5 লাখ টাকার মতন বিক্রি হয়। এখন অব্দি প্রায় 15 লক্ষ টাকার মতন ইনভেস্ট করেছি। সরকারি সুবিধা তেমন পাইনি। সুযোগ সুবিধার জন্য বলবো যে সরকার যদি মানে কিছু আর্থিক দিয়ে যদি সাহায্য করে আর্থিকভাবে, তাহলে আমি এই যে বাগানটা আরো বড় করে করবো। বর্তমানে আমার এখানে কাজ করছে 4 জন শ্রমিক কাজ করছে আমার সাথে। বাগানটা যদি বড় হয়, তাহলে আরো 10 জনের এখানে কাজের সন্ধান বেরোতে, সংসার এটা দিয়ে চলে। আমাদের 4 জনের, ওদেরও সংসার চলে, এবং বাকি 15 থেকে 20 হাজার টাকার মতন থাকে, ওটা দিয়ে আমার চলে যাওয়া। এই চাকরি পিছনে না ছুটে এইভাবে যদি একটা কিছু করে যদি কাজ যদি শুরু করা যায়, তাহলে নিজের পাশাপাশি আরো 5টা পরিবার বা 4টা পরিবার, ওদের পরিবারও যাতে মানে হয়। বাজারজাত বলতে বাজারে নিয়ে যাওয়া লাগে না, সবাই ফোন করে এখান থেকে নিয়ে যায়, বা কেউ আসে
বিভিন্ন দপ্তর থেকে বললো যে আমাদের এত কেজি লাগবে, এত কেজি এতটা লাগবে, এইভাবেই চলে। বাৎসরিক মালটা, কমলা, ড্রাগন, আম নিয়ে মোটামুটি 10 থেকে 12 লক্ষ টাকার বিক্রি হয়। 10 থেকে 12 লক্ষ টাকা বিক্রি হয়, সব তো আমরা নিজেরা পাই না। এটা পরিচর্যার জন্য তো খরচা আছে, ফার্টিলাইজার আমরা দিই। আমি সবগুলাই অর্গানিক ফার্টিলাইজার ইউজ করি। বেকারদের ভাইদের উদ্দেশ্যে বলবো আমি, যে চাকরির পিছনে না দৌড়ে যদি নিজের যদি কিছু জায়গা জমি থাকে, এইভাবে ছোট্ট করে যদি 1 বিঘা বা 2 বিঘা 3 বিঘা দিয়ে শুরু করতে চায় করুক। আমার মতে 2-3 বিঘা দিয়ে শুরু করলে প্রথম যথেষ্ট। এই ও পরবর্তীতেও ধীরে ধীরে ও এক্সটেনশন করুক।